فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال فحججنا مع رسول الله صلى الله عليه وسلم فانحرنا البعير عن 7 والبقرة عن 7. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم وبارك عليه کہ دل میں جمال گنبد حضور را بسا کے دے کہ دل میں جمال گنبد حضور را بسا کے دے ان کی بلندیوں کو بھی نظر جھکا کے دے ان کی بلندیوں کو بھی نظر جھکا کے دے. سترا پہ بھی اجالا ہے گار گرا کو دے سترا پہ بھی اجالا ہے گار گرا کو دے پہنچا قدم کہاں سے کہاں مصطفیٰ کے دے پہنچا قدم کہاں سے کہاں مصطفیٰ کو دے. الحمدللہ شکر للہ اللہ جل مجدہ دربار لاکھ کوٹی شکریہ جنہیں আমাদেরকে এই পবিত্র মাস জিলহজ মাসের এই পবিত্র মোবারক জুমা আল্লাহর ঘরে গৌসুল আজম জামে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম দয়াল নবী নূরুন নবী জিন্দা নবী রহমাতাল লিল আলামিন হুজুর নূর আকায়না মদার হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা আদায় করে আসহাব রাসূল খুলাফায়ে রাশিদিন পাকে পঞ্জাতন খাসাতান হাসনাইনে করিমাইনের দরবারে দরুদ সালামের হাদিয়া নজরানা তোহফা পেশ করে গাউসে বাগদাদ খাজা গরিব নওয়াজ হুজুর গৌসুল আজম ভান্ডারী কিবলে আলমের দরবারে তাজিম তসলিম পেশ করে মুনিবে মুনাফরের বরজকে কলবের মধ্যে ধারণ করে উনি যদি মেহেরবানি করেন কিছুক্ষণ সময় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার মাতাহাতে কিছু আলোচনা করার চেষ্টা প্রয়াস করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার প্রিয় বান্দা এবং তার প্রিয় বন্ধুদেরকে পরীক্ষা নিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরবারে যারা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয় পরীক্ষার মধ্যে পাশ করে পাশ করার পরে কেউ আল্লাহর খলিল বলেছেন কেউ মুসা কালিমুল্লাহ বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন ইসমাইল জবিউল্লাহ বলেছেন ঈসা রূহুল্লাহ বলেছেন। এগুলা আল্লাহ এই খিতাবগুলা এমনি দেয় নাই, এর পিছনে অনেক পরীক্ষা
পরীক্ষা আছে। এবং যার একটা নিদর্শন আমরা ঈদাইন, দুই ঈদের মধ্যে একটি ঈদের মধ্যে পালন করে থাকি ঈদুল আযহা। এই ঈদ এটা আমরা আনন্দ বা খুশি উদযাপন করলেও এই ঈদুল আযহা বা এই কুরবানির ঈদ এটা আমাদের জন্য এটা সাধারণভাবে দেখলে হবে না, এটা আমাদেরকে গভীর চিন্তা করে তার তাৎপর্য বোঝার চেষ্টা করতে। যদি তার তাৎপর্য বোঝার চেষ্টা না করি, হয়তো আমি 5 লাখ 10 লাখ টাকা দিয়ে কুরবানি দেব, কিন্তু কুরবানির উদ্দেশ্যটা বুঝে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা যখন নেন, কঠিন পরীক্ষার মধ্যে কয়েকটি পরীক্ষা হচ্ছে নিজের জানের পরীক্ষা, নিজের পরিবারের পরীক্ষা এবং নিজের সন্তানদেরকে দিয়ে আল্লাহ পরীক্ষা গ্রহণ করেন। সন্তান যখন কিডন্যাপ হয়, সন্তানকে রক্ষা করার জন্য বাবা 50 লাখ টাকা মূল্য দিতে রাজি হয়, কারণ সন্তানকে টাকা দিয়ে গণনা করা যায়। পরিবার পরিজনের ভালোবাসা এগুলো টাকা দিয়ে মূল্যায়ন করা যায়। ঠিক তদ্রুপ ভাবে এই যে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর এত খলিল হয়েছেন, এর পিছনে আল্লাহ যত কঠিন থেকে কঠিনতর পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইব্রাহিম খলিলুল্লাহ থেকে নিয়েছেন, যার একটি নিদর্শন হচ্ছে ঈদুল আযহা। বলে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সবাই আল্লাহর পাগল বলি, নবীর পাগল বলি, আসলে কি সবাই পাগল? আল্লাহ এবং রাসূলের পাগল হইতে পারলে সেটা আল্লাহওয়ালা হয়ে যায়। আমার আল্লাহ বলেন, তোমরা অনেক পাগল দেখেছো, মুখে বলার পাগল, আসল পাগল দেখো, যার নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং যার নিদর্শন আরেক পাগল ইসমাইল জবিউল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর জানের পরীক্ষা নিলেন পরওয়ারদিগারে দু আলম নমরুদের আগুন যখন দাও 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 করে বলে, নমরুদের আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ শুলির মধ্যে চলা হলো, চরকির মধ্যে তোলা হলো বিশাল আগুনের ভান্ডার। দাও 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 করে জ্বলে, আগুনের সামনে যাবার ক্ষমতা নাই। আগুনের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহকে নিক্ষেপ করা হবে। আমার ইব্রাহিম খলিলুল্লাহ সবর ইখতিয়ার করলেন, আল্লাহ তোমার প্রেমের সামনে আমার জানের কোনো মূল্য নাই। হাসতে হাসতে তোমার নামে আমার জান কুরবান করে দেব। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন চরকির মধ্যে তোলা হলো, নমরুদের আগুন জ্বলে, জান বাঁচানো ফরজ। চাইলে কিছুক্ষণের জন্য হলো আল্লাহকে স্বীকার করে জান বাঁচানোর জন্য আল্লাহকে স্বীকার করতে পারত, কিন্তু আমার ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর প্রেমে এমন পাগল, এই দুনিয়ার পাগল। ইব্রাহিম খলিলুল্লাহ থেকে শিক্ষা নাও, আল্লাহর প্রেমে কতটুকু পর্যন্ত যাওয়া লাগে। আমার ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের কুণ্ডলীর মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি। আমার আল্লাহ বলেন, জিবরাইল যাও, যে আমার বন্ধুকে সাহায্য করার চেষ্টা করো। আমার ইব্রাহিম খলিলুল্লাহ
সবকিছু দেখে আমি আমার জবান খুলব না। আল্লাহ তুমি তোমার পরীক্ষা আমার উপর দাও, আমি তোমার নামে পরীক্ষা দিতে রাজি রয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কেমন প্রেম, কেমন ভালোবাসা। ওগো আল্লাহর বান্দা, ভালোবাসা অনেক দেখেছো, জান বাঁচানোর জন্য কত কিছু দিয়ে দেয়, আর ইব্রাহিম জানটা দিয়ে দেয়। ইব্রাহিম তোমার জানের কি মায়া নাই? আমার ইব্রাহিম খলিলুল্লাহ বলেন আছে, কিন্তু আমার আল্লাহর সামনে আমার জানের কোনো পরোয়া নাই। আমি আমার মওলাকে এত বেশি ভালোবাসি, আমার মওলার জন্য আমার জানও কুরবান। বলে করে বলেন সুবহানাল্লাহ। আমার জানও কুরবান মওলার জন্য। আগুনের মধ্যে নিক্ষেপ করবে আল্লাহ, তখন ইব্রাহিমের মন পরীক্ষা করছেন। যখন ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়, আমার আল্লাহ ঘোষণা করেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম, আগুনের মধ্যে যখন তোমাকে নিক্ষেপ করা হয়, আল্লাহ তোমার অন্তর পরীক্ষা করছে। আল্লাহ হৃদয় পরীক্ষা করেন, আল্লাহ অন্তর পরীক্ষা করেন। ইব্রাহিম, তোর অন্তর পরীক্ষা চলছিল, তোকে আগুনে পুরানো আমার উদ্দেশ্য নয়, তোমার অন্তরের পরীক্ষা নেওয়া আমি আল্লাহর উদ্দেশ্য। যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে, আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে যখন জানতে পারে আগুনের মধ্যে, আল্লাহ বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ ওই আগুন তোকে ঘোষণা করলাম, এই আগুন তোকে নির্দেশ করলাম, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের উপর শীতল এবং নিরাপদ হয়ে যাও। আল্লাহর হুকুম পাওয়ার দেরি, আগুন তো দাউ দাউ করে চলে, কিন্তু আগুনের তেজ নাই, আগুন এসির মতো ঠান্ডা হয়ে গেল। বড় করে বলেন সুবহানাল্লাহ। আগুন এসির মতো ঠান্ডা, কিন্তু আগুন জ্বলতেছে, গরমের ভিতর থেকে ঠান্ডার হাওয়া। ইব্রাহিম, তোমার খারাপ লাগতে পারে, বাগান সাজিয়ে দিল, সেখানে পাখি সেখানে পাঠিয়ে দিল জান্নাতের, কিচির পিচির আওয়াজ করে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সিজদার মধ্যে রয়েছেন, আল্লাহর শুকরিয়ার মধ্যে রয়েছেন, আল্লাহর প্রেমে কাতর রয়েছেন। আল্লাহ, আমার জান তোমার জন্য কুরবান। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, এটাই হলো আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত। আমাদের প্রেম তো 2 টাকা দিলে কেনা যায়। একটু বিপদে পড়লাম, একটু উপাসে থাকলাম, ফললে 2-4 বার আল্লাহরও কি দিই, গালি দেয়, আছে কি নাই? আছে। 2 বেলা উপাস থাকলে কিছু টাকা ব্যবসার মধ্যে মার গেল, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, ব্যবসার মধ্যে মার খাই, তুমি কি দেখো না? আল্লাহ, তুমি কি অন্ধ হয়ে গেছো, তুমি কি দেখো না? এইরকম বলে আল্লাহর উপর তহমত দেয় কি দেয় না? তোমার সবর নাই, তোমার মধ্যে শুকর গুজার নাই, তুমি মুকাম্মেল আশিক নও, তুমি আশিকের ভান ধরেছ, তুমি আশিক বলতে পারো নাই। একদিন জিবরাইল আমিন, আল্লাহ যখন ইব্রাহিম খলিলুল্লাহকে খলিল হিসেবে ঘোষণা দিলেন, জিবরাইল আমিন ঘোষণা করলেন, আল্লাহ, আপনার পয়গম্বরকে আপনি কেন এত ভালোবাসেন? বলেন, কারণ আমার পয়গম্বর আমাকে ভালোবাসে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা তো একটা মহব্বতের কাজ কারবার। মহব্বত কি টাকা দিয়ে ওজন করা যায়? ধন সম্পদ দিয়ে ওজন করা যায়? দুনিয়ার কোন মায়া মমতা দিয়ে, দুনিয়ার অন্য কোন প্রেম প্রীতি দিয়ে, টাকার প্রেম, ব্যবসার প্রেম, দুনিয়ার প্রেম, নেতার প্রেম দিয়ে যাকে আপনি মন থেকে ভালোবাসেন তাকে মূল্যায়ন করা যাবে? যাবে না। কারণ মহব্বত এমন একটা জিনিস যেটাকে সওদা করা যায় না, টাকা দিয়ে মহব্বতের বিনিময়ে মহব্বত কেনা বেচা হয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। টাকার বিনিময়ে মহব্বত বেচা কেনা হলে এটা মহব্বত নয়, এটা উপরে ফিটফাট, ভিতরে এটার মধ্যে সমস্যা আছে। মহব্বত কাকে বলে? যে আপনার কঠিন সময় আপনাকে ভালোবাসবে,
আপনার সঠিক সময় আপনাকে ভালোবাসবে। আপনি যখন অট্টালিকার মধ্যে থাকবেন তখন আপনাকে ভালোবেসে যাবে। আপনি যখন করুণ অবস্থার মধ্যে যাবেন তখন আপনাকে ভালোবেসে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটার নাম কি? মুহাব্বত। এটার নাম প্রেম, এটার নাম ভালোবাসা। আমরা শুধু ভালোবাসা দুনিয়ার দিকে নিসবত করে, একটু খোদার দিকে নিসবত করে দেখি না। ও দুনিয়ার প্রেমিক, অনেকের রাত চলে যায় মোবাইলের মধ্যে, একটু আধা ঘন্টা খোদার প্রেমে তাহাজ্জুদের নামাজের মধ্যে যাই নামাজ বিছাই একটু কানেক্ট করে দেখি না, দেখি মুহাব্বত খোদার সাথে কানেকশন হয় কিনা। সারা রাত আমি গল্প গুজবের মধ্যে চ্যাটিংয়ের মধ্যে কাটাইয়া দিলাম, একটু খোদার সাথে প্রেমের মুহাব্বতের চ্যাট করি। সেটা কিভাবে করা যায়? সেটা হচ্ছে যাই নামাজ বিছিয়ে আল্লাহু আকবার বলে আল্লাহর প্রেমে কাতর হয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে সিজদায় পড়ে আল্লাহর জিকিরের মধ্যে মত্ত হয়ে দেখো। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করেছো রাত যত গভীর হবে হোক, তোমার প্রিয়জন ঘুমিয়ে থাকলেও আমি আল্লাহ ঘুমন্ত নই। তুমি ডাকার দেরি, আমি আল্লাহ তোমার ডাক শুনে আওয়াজ দিতে দেরি করি না। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটার নামই তো মুহাব্বত। জিবরাইল আমিন বললেন, আল্লাহ আমি একটু ইব্রাহিম খলিলুল্লাহকে একটু টেস্ট করে দেখতে চাই কতটুকু সে আপনাকে ভালোবাসে। আল্লাহ বললেন, যাও জিবরাইল আমিন, তুমি আমার ইব্রাহিম খলিলুল্লাহর যে পরীক্ষা নিতে চাও, যাও 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 তুমি পরীক্ষা নাও। আমার জিবরাইল আমিন মানুষের সূরত ধরলেন, খানায়ে কাবার নিকটে আসলেন, আয়েশা আওয়াজ করলেন আল্লাহ সুবহানাল্লাহ বলেন। কার নাম ডাকলেন? আরো জোরে বলেন না, মুহাব্বতে বলেন না আল্লাহ। আল্লাহ বলে ডাক দেওয়ার দেরি, কে যেন পাগলের মতো হয়ে দৌড় দিল। আয়েশা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে দেখতে পেল মানব সুরতে, কিন্তু চিনল না। ডাক দিল, কে তুমি? এমন মুহাব্বতের সুরে আমার মাওলারে ডাক কেন দাও? সুবহানাল্লাহ বলে। তোমার জবানে মাওলার নাম শুনতে এত ভালো লাগে, ডাক দাও আরেকবার। তোমার জবানে মাওলার নাম শুনবো, তোমার জবানে আল্লাহর নাম শুনবো। আমার ইব্রাহিম যখন বললেন, জিবরাইল বললেন, এ পয়গম্বর, আগের বার ডাক দিয়েছিলাম নিজের ইচ্ছায়, এখন যদি ডাক দেই তোমার ইচ্ছায়, বিনিময়ে কি দিবা বলো? আমার ইব্রাহিম হাওমাও করে কেঁদে উঠল, কায়দা করি এই প্রতি তোর জবানে আল্লাহ ডাকের এত মধু, ডাকার একবার ডাক, তোর জবানে মওলার নাম শোনা ওয়াদা করলাম, একবার আল্লাহর নামে ডাক দিবি। আমার হাজার হাজার বকরি আছে, হাজার হাজার ছাগল আছে, অর্ধেক ছাগল তোর নামে দিয়ে দিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। যতগুলা ছাগল আছে তার থেকে অর্ধেক তোর নামে দিয়ে দিব। আমার জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে আওয়াজ দিলেন আল্লাহ। আল্লাহ বলে ডাক দেওয়ার দেরি, আমার ইব্রাহিম খলিলুল্লাহর চোখের পানি টপ 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 করে পড়ে। কেন কান্দো ও পয়গম্বর, কেন কান্দো? বলেন মাওলার নাম শুনলে চোখের পানি আসে। বড় করে বলেন সুবহানাল্লাহ। মাওলার নাম শোনার দেরি, চোখের পানি টপ 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 করে পড়ে। এই কথা যখন বলল, আমার ইব্রাহিম খলিলুল্লাহ কাঁদতে 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 হঠাৎ করে জমিনের মধ্যে পড়ে বেহুশ হয়ে গেল। আল্লাহর নাম শুনে বেহুশ। 8 ঘন্টা পরে হুঁশ আসলো, আবার উঠলো, আবার দাঁড়াইল। এই প্রতি
তুমি বিনিময়ে কি দিবা? খোদার কসম, আমার পালের মধ্যে বাকি অর্ধেক যা বকরি আছে সমস্ত বকরির মালিক তোরে বানাইয়া দেব। একবার আমার মওলার নাম ডেকে শোনাও, একবার আমার মওলার নামে ডাক দাও, একবার ডাক দাও, একবার ডাক দাও। এই যখন বলল, আমার জিবরাইল আমিন আবার মুহাব্বতের আওয়াজে বলল, আল্লাহ সুবহানাল্লাহ বলেন না। এমন ডাকের আওয়াজ, আল্লাহর নাম শুনে আমার জিবরাইল আমিনের জবানে ইব্রাহিম খলিলুল্লাহ থর 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 করে কাঁপতে কাঁপতে ডাক মুখ খিলিয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। যখন পড়ে গেল আবার হুঁশ আসলো, বাকি অর্ধেক ছাগল দিয়ে দিল। আমার জিবরাইল মুস্কি মুস্কি হাসে আর ছাগল গুলা নিয়ে চলে যায়। ওই মুহূর্তে ইব্রাহিম খলিলুল্লাহ চোখের পানি মুছতে মুছতে আবার ডাক দিল, ভাই একটু দাঁড়াও, ও ভাই একটু দাঁড়াও, ও ভাই একটু দাঁড়াও। আমার জিবরাইল আমিন দাঁড়াইলেন। আবার কি চাও, কি বলো, তুমি কি শুনতে চাও? বলে, জিবরাইল রে, আরেকবার আমার মওলার প্রেমের নাম ধরে ডাকো, আমি তোমার জবানে আরেকবার আমার মওলার নাম শুনতে চাই। আমার জিবরাইল বললেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, অর্ধেক ছাগল তো আগে দিয়ে দিছ, বাকি অর্ধেক পরে দিয়ে দিছ, তোমার কাছে তো ছাগল নাই দেওয়ার জন্য। এইবার যদি মওলার নামে ডাক দে, বিনিময়ে কি দিবা বলো, বিনিময়ে কি দিবা বলো। আমার ইব্রাহিম খলিলুল্লাহ চোখের পানি ফেলতে ফেলতে বলে, পথিক, ও পথিক, তুমি তো এত হাজার হাজার ছাগল একা চড়াইতে পারবা না। একটা কাজ করো, আরেকবার মওলার নাম ডাক শোনাও। আমি ওয়াদা করলাম আমি আমাকে তোমার গোলাম বানাইয়া দেব। আর তোমার যত ছাগল আছে চড়ানোর জন্য একটা রাখালের দরকার। আমি তোমার বকরিগুলা দেখভাল করার জন্য তোমার রাখাল বনে যাব, আমি তোমার রাখাল বনে যাব। আরেকবার মওলার ডাক শোনাও, নাম শোনাও। যদি পারো হাঁটতে হাঁটতে আমার মওলার নাম জপিও। আমি মওলার নাম শুনবা, তোমার ছাগল চড়াইতে চড়াইতে আমার জীবন শেষ করে দেব। আমার জিবরাইল আমিন আবার মুহাব্বতের আওয়াজে বললেন, আল্লাহ সুবহানাল্লাহ। এই বলার দেরি আমার ইব্রাহিম খলিলুল্লাহ কাটা মুরগির মতো দরফর দরফর করা আরম্ভ করলো, বেহুশ হয়ে গেল। আর বেহুশ হওয়ার পরে যখন হুঁশ আসলো, বললেন, না আমি ইব্রাহিম তোমার হাওলা করে দিলাম, আজকে থেকে তোমার এই বকরিগুলার যত ধরনের দেখাশোনা ইব্রাহিম করবে। মন যদি চাই মাঝে মধ্যে আমার মওলার নাম শোনাইও। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন আমার জিবরাইল আওয়াজ দিলেন, আই ইব্রাহিম খলিলুল্লাহ, আমার তোমার ছাগলের দরকার নাই, তোমারও দরকার নাই। আমার নাম জিবরাইল, আমি তোমার মুহাব্বতের পরীক্ষা নিতে এসেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। ছাগল দিয়ে দিল, ইব্রাহিম খলিলুল্লাহকে আযাদ করে দিল। এটার নাম হচ্ছে মুহাব্বত। ওগো দুনিয়ার মুহাব্বতকারী, কোন মুহাব্বতের মধ্যে আছো তুমি? কোন মুহাব্বত চিন্তা করছো? এটার নামে মুহাব্বত। আল্লাহ চাইলেন পরীক্ষা নিবে। ইব্রাহিম, তোমার আরো পরীক্ষা আছে। আল্লাহ, আমি সব সময় তৈরি তোমার মুহাব্বতের পরীক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সব সময় তৈরি থাকে আল্লাহর প্রেমের পরীক্ষা দেওয়ার জন্য। যত মুসিবত আসুক আল্লাহকে ভুলে না, যত কষ্টের মধ্যে পড়ুক আল্লাহকে ভুলে না, যত ধরনের বিপদের মধ্যে পড়ুক আল্লাহকে ভুলে না। রব্বুল আলামিন হাকামুল হাকিমিন,
ইব্রাহিম তোমার জানের পরীক্ষা নিলাম, একটু দেখো তোমার পরিবারের প্রতি তোমার মহব্বত বেশি নাকি আমার প্রতি বেশি। আল্লাহ হুকুম করলেন, যাও ইব্রাহিম, তোমার পরিবার মা হাজরা এবং ইসমাইল জবিউল্লাহকে এমন জায়গায় রেখে আসো যেখানে পানি নাই, যেখানে খাওয়ার মতো কিছুই নাই, জঙ্গলের মধ্যে রেখে আসো। আমাদের বিবি হলে বলবো কালকে থেকে তোমার ঘর করবো না। তুমি কেমন স্বামী? পয়গম্বরের স্ত্রী সবরকারী। আল্লাহর হুকুম যখন আসলো, আমার ইব্রাহিম খলিলুল্লাহর সাথে জঙ্গলে যাওয়ার জন্য তৈরি। স্বামী তুমি হুকুম করবা, আমি পালন করব। যদি আল্লাহ রাজি থাকে আমি আমার জীবন কোরবান করে দেব। কেমন মায়া, কেমন মহব্বত খোদার প্রতি। আপন স্ত্রী, এই শেষ বয়সে একটা মাত্র সন্তান ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি 2-4 দিন সফরে থাকলে সন্তানের জন্য মঙ্গলে, আর আমার ইব্রাহিম এমন জায়গায় সন্তানকে রেখে আসছে যেখানে পানি নাই, খাবার নাই। আমার রব্বুল আলামিনের হুকুম, আমার রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য মরুভূমির উত্তপ্ত বালির সাফা পাহাড়ের মধ্যে রেখে আসলো মা হাজরা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তোমার নামের উপর রেখে গেলাম। মওলা তুমি আমার মনের পরীক্ষা নাও, আমি আমার জান কেন আমার পরিবারে তোমার নামে কুরবান। আল্লাহ তোমার প্রেমে কুরবান আমার পরিবার। পরীক্ষা নিয়েছেন আল্লাহ, তার প্রিয় পয়গম্বরদেরকে পরীক্ষা থেকে খালি রাখে নাই। আল্লাহ পরীক্ষা নিয়েছেন, শুধু তাই নয়, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ইসমাইল জবিউল্লাহ যখন একটু বড় হলো, যখন সে একটু বয়স্ক হলো, 10-11 বছরের বুঝের বালক হলো, আল্লাহর পক্ষ থেকে আসলো হুকুম, আসলো হুকুম করলে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আমি স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নে দেখি যে আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবে করছি আল্লাহর প্রেমে। সুবহানাল্লাহ বলেন না? কার প্রেমে? জোরে বলেন না কার প্রেমে? আমরা সন্তানকে বাঁচানোর জন্য কতজনকে কতল করে ফেলি। সন্তান বিপদে পড়লে সন্তান আগে একটু হাত দিল কত জোরে ধাক্কা মারি, ঘুষি মারি। আর ইনি বলতেছেন সন্তান আমি স্বপ্নে দেখেছি, আল্লাহর হুকুম হয়েছে, আমি তোমাকে জবে করব, আমি তোমাকে জবে করছি। ফানজুর মাযা তারা, আমি এটা স্বপ্নে দেখলাম। যখন এই অভিমত, আর যখন এই অভিমত ব্যক্ত করলো, ব্যক্ত করার পরে ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার। আল্লাহওয়ালা, কত বড় সবরওয়ালা, কত বড় ঈমানওয়ালা, কত বড় খোদার মুহিব্বিন, কত বড় খোদার প্রেমে এক পায়ের উপর খাড়া। বললেন ইব্রাহিম খলিলুল্লাহ, আব্বা জান, আপনি যখন আল্লাহ যখন আপনাকে স্বপ্নে দেখালো, আপনি দেরি করিয়েন না। আপনি যখন আল্লাহ পাকের হুকুম পেয়েছেন, আপনি আপনার সন্তানকে অকৃতকার্য মনে করিয়েন না। আপনি যেরকম আপনার মাওলাকে ভালোবাসেন, আমিও মাওলাকে ভালোবাসি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তাগ্রস্ত হবেন না। আমি ইয়া আবাদি ফাল মা তু'মারু, আল্লাহ আপনাকে যা হুকুম করেছেন আপনি তা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহ পাক চাহেন তো আপনি আমাকে ধৈর্যকারী পাবেন, সবরকারী পাবেন, কুরবানির সময় পালনকারী পাবেন না, তলোয়ারের ভয়ে লুকানোকারী পাবেন না। মাওলার প্রেমে তলোয়ারের নিচে কুরবানি হিসেবে আপনার সন্তানকে আপনি জায়গায় পাবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে মহব্বত, এটার নামই হচ্ছে ভালোবাসা।
এটার নাম হচ্ছে মাওলার সাথে সম্পর্ক করা। শুধু গরু যাবেহের নাম কুরবানি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গরুর গোশতকে আল্লাহ খান? যেগুলা গরুর গোশত সেগুলো আপনারা খেয়ে ফেলেন, রক্তগুলা জমিন খেয়ে ফেলে, আল্লাহর কাছে যায় কি? আল্লাহর কাছে যে আপনার নিয়ত, কোন নিয়ত আপনি জবে করছেন? আপনার অন্তরে কি আছে? খোদার প্রতি প্রেম ভালোবাসা। পশু জবে হচ্ছে, খোদার কসম যদি সেই দিন ইসমাইল জবিউল্লাহ কুরবানি হতো, তাহলে প্রত্যেক ব্যক্তিকে তার সন্তানকে প্রতি বছর কুরবানি দেওয়াটা বাধ্যতামূলক হয়ে যেত। আল্লাহ পাক যখন ইসমাইল জবিউল্লাহর উপর কুরবানি ফরজ করে দিলেন, হুকুম করে দিলেন, ওয়াজিব করে দিলেন, ওই মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন আকামুল হাকিমিনের অর্ডার হুকুম পালন করার জন্য মা হাজরাকে আমার ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ও বিবি, সন্তানকে সুন্দর করে সাজিয়ে দাও। সন্তানকে সুন্দর করে সাজিয়ে, এই জন্য আমরা কুরবানির গরুর গলায় কি দিই? মালা দেই। এটা তো অবস্থা। কুরবানির গরুকে সাজিয়ে দেওয়া। আমার রাসূল করিম যখন বকরি আনতেন, মাইশা সিদ্দিকা নিজের হাতে মালা বানিয়ে দিতেন, কারণ ওটা আল্লাহর রাস্তায় কি হবে? কুরবানি হবে, আল্লাহর রাস্তায় কুরবানি হবে। এই জন্য আমার মাইশা সিদ্দিকা নিজের হাতে মালা বানিয়ে দিতেন। রাসূল করিম ওই বকরিকে পড়াতেন। রাসূল করিম ওই বকরিকে শুধু পড়াতেন। আমাদের দেশে কতগুলো মুসলমান আছে 7 নাম দেয় কুরবানির গরুর মধ্যে, অনেকে আছেন 6 নাম দেয়। কেন? 1 নাম কার জন্য? রাসূলুল্লাহর নামে দেয়। একজন বলে পার্টনার একটা বাড়াইয়া নাও, টাকার ভাগ একটু কমে যাবে। আমি বলি কেন? রাসূলের নামে যদি তোমার ওই কুরবানির মধ্যে থাকে, এটা তো কবুল। সুবহানাল্লাহ। বরঞ্চ রাসূল করিম কি করেছেন জানেন? রাসূল করিম 2টা বকরি জবে করতেন, একটা তার উম্মতের জন্য দিতেন, একটা নিজের জন্য দিতেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো উম্মতের জন্য দেওয়ার কি দরকার ছিল? নবী বলেন, উম্মত তোমরা আমাকে ভুলে গেলেও আমি তোমাদেরকে ভুলি নাই, ভুলবো না, কারণ আমি আমার উম্মতকে ভালোবাসি। ভালোবাসার প্রতিদান কেমন দেওয়া দরকার সেটা নবী থেকে শিক্ষা নেন, পয়গম্বর থেকে শিক্ষা নেন, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে শিক্ষা নেন, ইসমাইল জবিউল্লাহ থেকে শিক্ষা নেন। বলে বলে বলুন সুবহানাল্লাহ। ওরে প্রেম খেলা ইশকের মামলা সবাই জানে না রে। ওরে প্রেম খেলা ইশকের মামলা সবাই জানে না রে। ওরে আশিক ছাড়া আল্লাহর দিদার কেহ পাবে না রে। ওরে আশিক ছাড়া আল্লাহর দিদার কেহ পাবে না রে। প্রেম খেলা ইশকের মামলা সবাই জানে না। সালা দুনিয়া এই প্রেম মোহাম্মত এটা বড় দামি জিনিস। কুরবানি শুধু করলে হবে না, কে কত বড় গরু নিয়েছে, কত লাখ টাকা দিয়ে গরু নিয়েছে, এটা নিয়ে গর্ব করার বিষয় না। কত বড় মন নিয়ে আল্লাহর দরবারে কুরবানি দেওয়ার জন্য নিয়েছেন, এটাই বড় বিষয়। বড় 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 এই ইব্রাহিম খলিলুল্লাহ যখন মা হাজরাকে বললেন সাজিয়ে দাও, সন্তানকে সাজিয়ে দিল। ঘর থেকে সন্তানকে নিয়ে বের হলো। আর যখন বের হলো, ওই মুহূর্তে শয়তান চলে আসলো পাগড়ি টুপি লেবাস লাগাইয়া। মা হাজরাকে বলে, তোমার সন্তানকে কোথায় নাম তুমি জানো? কেন? বেড়াতে নিয়ে যায়। বলেন, তোমার সন্তানকে আল্লাহর হুকুম হয়েছে জবে করে দিবে। জবে করার জন্য তোমার স্বামী তোমার একমাত্র সন্তান কলিজার টুকরা সন্তানকে নিয়ে যায়। এই মুহূর্তে আওয়াজ যখন দিল, মা হাজরা ঘরের মধ্যে গেল। ঘরের মধ্যে যে পাথর ছিল পুড়িয়ে নিল।
ওই শয়তানের মুখের মধ্যে মারা আরম্ভ করলো, তুই তো শয়তান, আমার আল্লাহ যদি আমার সন্তানের কুরবানি কবুল করে, আমি মা হয়ে কেন আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে পারবো না? বড় করে বলেন সুবহানাল্লাহ। এই কুরবানির বড় মাহাত্ম্য আছে, কুরবানির বড় দাম আছে। ইসলামের প্রত্যেকটা ক্ষেত্রে কুরবানির বড় অবদান আছে। ইসলামের প্রথম শহীদ কুরবানি হয়েছেন আল্লাহর প্রেমে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের প্রেমে কুরবানি হয়েছেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। টুকরা টুকরা করেছে শরীর, রাসূলের এক টুকরা উহুদের ময়দানের প্রান্তে প্রান্তে গিয়ে খুঁজে এনে কাট্টিবন্দি করে এনেছিল। ইসলামের এই সুশীতল ছায়া আজকে আমরা পেয়েছি, কিন্তু কদরদানি করছি না। আজকে বড় আফসোস, মুসলমান তোমরা মুসলমান হয়েছো, ফিতরতের উপর ইসলাম পেয়েছো, জন্মসূত্রে ইসলাম পেয়েছো, ইসলামের কদর করতে শিখো নাই। আর ইসলামের বুককে তাজা করার জন্য হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা উনি তার স্ত্রীর বুক থেকে উঠে তলোয়ার নিয়ে দৌড় দিয়েছিল উহুদের ময়দানে। ইসলামের কাজকে মজবুত করার জন্য, ভিত্তিকে মজবুত করার জন্য শাহাদাতের শরবত পান করেছিলেন। আল্লাহর তরফ থেকে জান্নাতের মধ্যে আল্লাহর জান্নাতি পানি দ্বারা যাকে গোসল করানো হয়েছিল। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে যখন কুরবানি দিতে নেই, ওই মুহূর্তে মা হাজরাকে ধোঁকা দেওয়ার জন্য এসেছে শয়তান। শয়তান আপনাদের কাছেও যাবে। শয়তানের লেবাস কিন্তু মোল্লার লেবাস। শয়তান কখন গিয়েছিল তার লেবাস ধরে, মোল্লার লেবাস ধরিয়ে রাখো। আল খাল্লা জুব্বা পাগড়ি সব লাগাই গেছে, কয় তোমার সন্তানকে তো জবে করে দিবে, তোমার একমাত্র কইলের টুকরা সন্তান। মা হাজরা বলে, আমি বিবি হলো সাধারণ কোন মানুষের বিবি না, আমি পয়গম্বরের বিবি। সুবহানাল্লাহ। আমি কোন সাধারণ মানুষের বিবি নয়, পয়গম্বরের বিবি। ছুড়ে মারলো করে যা আছে, শয়তান দূর দূর করে পালিয়ে গেল। আর এই শয়তানদেরকে এখন সৌদি আরবের মধ্যে বসাইয়া বসাইয়া রসনা রসনা খানা খাওয়ায়। ওর আফসোসের বিষয়। ইসমাইল জবিউল্লাহর কাছে গেলে শয়তান কয়ে, বাচ্চা ছেলে এখনো বালেগ হয় নাই, মনে হলো ছোট বাচ্চা 10-11 বছরের বাচ্চা, এদেরও নি ফুসলায় ফসলায় কিছু করা যায়। যে কয় তোমার বাবা কোথায় নেই জানো? তুমি কেডা? কয় আমাকে চিনবেন, আমি তোমার উপকার করার জন্য এসেছি, উপকার করার জন্য এসেছি। যখন বললেন, বলেন কি উপকার? কয় তোমাকে তো তোমার আব্বা আল্লাহর হুকুম হয়েছে জবাই করবে। ওই কিচ্ছা হইতে শুধু লজ আনা জুতা হাতে যা ছিল কঙ্কর টঙ্কর মায়েরা দিলে দৌড়। শয়তানরা কখনো মুমিনের কাছে জায়গা পায় না। যখন জবে করবেন, সন্তানকে বসালেন, কলিজার মধ্যে লাগালেন, পরম মহল্লায় আমার ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া সালাম জমা দিলেন। বাবা তোকে তো কুরবানি দেবে, আর হুকুম হয়েছে, আল্লাহর হুকুম পালন করব। ইসমাইল জবিউল্লাহ বাবার চোখের পানি মুছে বলে, বাবা একটা কাজ করা, আমার একটা শর্ত আছে। কি শর্ত? কি শর্ত? বাবা আমাকে কুরবানি দিতে হবে, আমার চোখের মধ্যে পট্টি বাইন্দা দিতে হবে, আপনার চোখের পট্টি বাইন্দা নিতে হবে। কেন? কারণ যদি চোখের সাথে চোখ পড়ে সন্তানের প্রতি মায়া বেড়ে যায়, আল্লাহ আমিও চাই যে আমার আল্লাহর প্রতি আমার মায়া অটল, আপনার মাওলার প্রতি আপনার মায়া অটল থাকুক। বড় করে বলেন সুবহানাল্লাহ। মায়া যদি আল্লাহ থেকে বেড়ে যায়, দ্বিতীয় শর্ত কি? ও আমার আব্বা জান, আপনি আমাকে হাত পাউটা শক্ত করে বেঁধে নিবেন। এ গুস্তাখে রাসূল তাজিম কাকে বলে শিখো। ছোট 11 বছরের বাচ্চা তাজিমে নবী শিখায়, তাজিমে পয়গম্বর শিখায়। কেন কেন হাত পা কেন বাঁধবো? আব্বা জান, আমি দেখেছি বকরি যখন জবে করে ছেড়ে দেওয়া হয়, বকরি ফালানো আরম্ভ করে পা মারে। আপনি তো পয়গম্বর, আমি যখন মাথা ঘুরাইয়া ঘুরাইয়া জমিনের মধ্যে বাড়ি মারবো রক কাটার কারণে,
আব্বাজান আমার হাত পাও ছুটাছুটি করবে, আমার হাত পাও যদি আপনার গায়ের মধ্যে লাগে বেয়াদবি হবে, আমি শাহাদাত বরণ করব, আল্লাহর প্রেমে কুরবান হব, আল্লাহর প্রেমে নিজেকে কুরবান করে দেব। কিন্তু কুরবান হব সত্য, আপনি আমার বাবা হলো পয়গম্বর, পয়গম্বরের আদব রক্ষা করা আমার উপর দায়িত্ব। বড় করে বলেন সুবহানাল্লাহ। হাত পা বেঁধে দিবেন বাবা, হুকুম করলেন, আল্লাহর হুকুমে হাত পার। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে কুরবানি দিতে গেলেন, তিনবার তলোয়ার চালালেন, তিনবারের মাথায় কুরবানি তো হলো। আল্লাহ বলেন, ইব্রাহিম আমি তোমার সন্তানের কুরবানি দিতে বলেছি সত্য, তোমার সন্তানের মাংস গোশত রক্ত আমার কোনো কাজে আসবে না, আমি তোমার অন্তর পরীক্ষা করতেছিলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। তুমি কি দিতে পারো নাকি পারো না? তুমি কি পারবা নাকি পারবা না? হিম্মত আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মন পরীক্ষা করতেছেন, হৃদয় পরীক্ষা করতেছেন। রব্বুল আলামিনের এই পরীক্ষায় সকলকে পাস করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না আমিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কুরবানি, ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে কুরবানি দিতে গিয়েছিল, ওই জায়গায় একটি জান্নাতি দুম্বা কুরবান হয়েছে। এটার ওয়াকিয়া আমি কুরবানির দিন বলবো। কুরবানি দিতে গিয়েছেন, ওই জায়গায় দুম্বা কুরবানি হয়েছে, ওই দুম্বার প্রচলন এখনো রয়েছে। এই জন্য দুম্বার মধ্যে এক নাম। আর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত, قال হাজাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন রাসূলের সাথে হজ আদায় করতাম, ফানাহারানাল বাঈরা আন সাবঈ, উটের মধ্যে 7 নাম দিতাম, অর্থাৎ 7 জনে মিলে একটা উট কুরবানি করতাম। ওয়া বাকারাতা আন সাবআতি, এবং গরু যখন জবে করতাম 7 জনে মিলে করতাম। এখন প্রশ্ন হতে পারে, হুজুর তখন তো 7 জনে মিলে দিত, আমরা এখন 7 জনে মিলে দিলে কি কুরবানি হবে না? হবে, কারণ তখন তো রাসূলুল্লাহ নিজে ছিলেন, রাসূল নিজের কুরবানি নিজে দিতেন। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কুরবানি দিতেন। এখানে রাসূলের এক নাম দিলে কোনো ক্ষতি, বরং কুরবানিটা কবুল হওয়ার একটা সনদ হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কুরবানির পশু কেনার সময় দেখব, ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসমাইল জবিউল্লাহকে কুরবানি দিতেছিল, ইসমাইল জবিউল্লাহ কি কোনখানে খুঁজছিল? ইমানে খুঁজছিল, শরীরে খুঁজছিল, একদম একটা তুলতুলে 11 বছরের সন্তানকে কুরবানি দিতে গিয়েছিল। এই জন্য খেয়াল রাখতে হবে, যখন কুরবানি দেব, কুরবানির জন্তুটা যাতে হালাল, যেটাকে করব, যাতে এই জন্তুটা কেনার সময় খেয়াল রাখতে হবে এটা কি সুস্থ আছে কিনা, এটার দাঁত গছিয়েছে কিনা, এটার শিং অন্তত পক্ষে হাতের আঙ্গুল সমান হয়েছে কিনা, এটার বয়স হয়েছে কিনা, এগুলা দেখতে হবে। এবং এটার গায়ের মধ্যে দাগ ছাড়া কিনতে পারলে বেশি। মাংস মার্তির জন্য দাগওয়ালা কিনবেন, এখানে সামানা বেশি হয়ে, সামানা কিনলে এটা না দেখে আপনারা দেখবেন সুন্দরটাকে সুন্দর আছে কিনা। আর বর্তমানে ব্যাপারীরাও গরুকে যেভাবে কষ্ট দেয়, এভাবে কষ্ট দেওয়া জায়েজ? এই যে 3 দিন 4 দিন গাড়ির মধ্যে দাঁড়ানো, ইলিশ ফাইল যাকে বলে, ইলিশ ফাইলের মতো করে আনে, এটাকে আবার হাতে আইনাও বসতে দেয় না, এটাও জায়েজ? যারা গরু ব্যাপারী, কেন হয়তো অনেকে গরু ব্যবসা করছেন, আছে সিজনে ব্যবসাকারী হয়ে যান, খেয়াল রাখবেন যাতে এটা আল্লাহর রাস্তায় কুরবানি হবে। এটা আমার ইসমাইল জবিউল্লাহর জায়গায় কি হবে, যাতে আপনারা যারা আনবেন যাতে গরুগুলো কষ্ট না পায়, এগুলো ঠিক মতো খাবার যেন সে যেন রেস্ট পায়, ওটার দিকেও খেয়াল রাখতে হবে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন আগামী সোমবার ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা কুরবানির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমে লক্ষ লক্ষ আপনার কুরবানি হবে আল্লাহর প্রেমে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন, আমরা যারা কুরবানি করার নিয়ত করেছি আমাদের কুরবানিকে আল্লাহ কবুল করুন।